আজকে আমি রসুল সম্পর্কে একটু কথা বলতে চাই। ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এখানে আল্লাহর সমস্ত জগৎ সমূহের জন্য আল্লাহর হাবিবকে রহমত করে প্রেরণ করেছেন। আল্লাহর হাবিব কি? রহমত। আল্লাহর হাবিব কি? স্পষ্ট কিতাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আব্দুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল মুবিন, কুরআনুল হাকিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট কিতাব, জীবন্ত কিতাব, নূরি কিতাব, জবানি কিতাব, স্পষ্ট। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরি কুরআন, জবানি কুরআন, এবং তিনি আল্লাহর নূরি কুরআন, তার বাণী হচ্ছে কি? কোরআন। এইটাকে আমি বলেছি? কোরআন বলেছে ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। তাইলে আল্লাহর রসুল জিন্দা কোরআন, নূরি কোরআন, আল্লাহর রসুল জিন্দা কিতাব, নূরি কিতাব। যখন বই ছিল না তখনও কিতাব ছিল, যখন বাইন্ডিং করা আরবি ভাষার অক্ষরে কালিতে কাগজে বাইন্ডিং করা কোনো সহিফা ছিল না, কিতাব ছিল না, কোনো বই ছিল না, তখনও আল্লাহর কোরআন এবং আল্লাহর কিতাব ছিল। তাই আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিন্দা কোরআন, জিন্দা কিতাব, তিনি নূরি কোরআন, নূরি কিতাব, তিনি জবানি কোরআন, জবানি কিতাব, তিনি সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ কিতাব। তাই আল্লাহ বলছে আমি কিতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রেখে দিয়েছি লৌহে মাহফুজে। লৌহে মাহফুজে কি? কিতাবের মধ্যে কোরআন সংরক্ষিত, আর সেই কোরআন সংরক্ষণ করা হয়েছে লৌহে মাহফুজে। তাই আল্লাহ বলেছেন তানজিলুম মির রাব্বিকুম, ইহা নাজিল করা হয়েছে তোমার রবের তরফ হইতে, আলা কলবিকা, হে আমার হাবিব আপনার কলবের উপরে। আল্লাহর রসুলের কলবের উপরে কোরআন নাজিল হয়, পাহাড়ের উপরে কোরআন নাজিল হয় না, পর্বতের উপরে কোরআন নাজিল হয় না, সাগরের উপরে কোরআন নাজিল হয় না, আসমানে কোরআন নাজিল হয় না, জমিনে কোরআন নাজিল হয় না, কাগজে কোরআন নাজিল হয় না, ভাষার মধ্যে কোরআন নাজিল হয় না, কোরআন নাজিল হয় আল্লাহর রসুলের কলবে। তানজিলুম মির রাব্বিকুম, আপনার রবের তরফ হইতে নাজিল করা হয়েছে আলা কলবিকা, শুধুমাত্র আপনার কলবের মধ্যে। কলবে কা, কলবে কুম কয় নাই, কলবে কুমা কয় নাই, কলবে কা বলছে, একমাত্র আপনার কলবের মধ্যে। তাই এই জগতের মধ্যে রসুলকে যদি কেউ ঢাকতে পারে তাহলে সব কিছু ঢাকা যায়। দেখো রসুল কি? স্পষ্ট কিতাব, স্পষ্ট দলিল, বুরহান। আল্লাহর রসুলকে আল্লাহ বুরহান বলেছেন, আল্লাহর রসুলকে আল্লাহ নূর বলেছেন, স্পষ্ট নূর, স্পষ্ট কিতাব, স্পষ্ট বুরহান। তিনি রহমত, তিনি বরকত, তিনি ফজল, তিনি নিয়ামত, তিনি সমস্ত কিছু আল্লাহর রসুল। আজকে দেখো রহমতের সাথে রসুল জড়িত, রসুলের সাথে রহমত জড়িত, নিয়ামতের সাথে রসুল জড়িত, রসুলের সাথে নিয়ামত জড়িত, রসুলের সাথে সাফায়াত জড়িত, সাফায়াতের সাথে রসুল জড়িত। রসুল কোনো কিছুর বাহিরে নাই, আর যাহা রসুলের বাহিরে আছে ওইটাই কাফের, ওইটাই কাফের। রসুলের বাহিরে যে থাকে সে কাফের। কোরআন রসুলের সাথে সম্পর্কযুক্ত, কোরআনের সাথে রসুল সম্পর্কিত, রসুলের সাথে কোরআন যুক্ত, কোরআনের সাথে রসুল যুক্ত, কেতাবের সাথে রসুল যুক্ত, রসুলের সাথে কেতাব যুক্ত, ফুরকানের সাথে রসুল যুক্ত, রসুল ফুরকানের সাথে যুক্ত। তুমি যা দেখো সলাতের সাথে রসুল যুক্ত, রসুলের সাথে সলাত যুক্ত, রসুলের সাথে সিয়াম যুক্ত, সিয়ামের সাথে আল্লাহর রসুল যুক্ত, হজের সাথে রসুল যুক্ত এবং রসুলের সাথে হজ যুক্ত, কাবার সাথে রসুল যুক্ত, রসুলের সাথে কাবা যুক্ত, রসুলের সাথে কেবলা যুক্ত, কেবলার সাথে রসুল যুক্ত। তুমি যদি তাকায়া দেখো যে এই যে আমরা কুরবানি করি, কুরবানির সাথেও রসুল যুক্ত, কারণ কুরবানি করতে হয় রসুলের কাছে। নিজের আমিত্বকে কুরবানি করবা আল্লাহর রসুলের কাছে, আর গাবতলির হাটের থেকে গরু কিনাই না কুরবানি করাইবা মৌলবী সাহেবের কাছে, তাই না? মৌলবী সাহেব কুরবানি করে দেয় না গরুটা,
ওটা তো রসুলে করে না, আর আমিত্বটা কুরবানি কে করায়? আপন রসুলি। এই জন্য গাবতলির হাটের গরু জব করতে হইব মৌলভী সাহেবের দিয়া, আর নিজের আমিত্ব জব করতে হবে রসুলের কদমে, আপন মুর্শিদের কদমে। তাই কুরবানির সাথে রসুল যুক্ত, রসুলের সাথে কুরবানি যুক্ত। তুমি যদি দেখো আমলে সালেহার সাথে রসুল যুক্ত, রসুলের সাথে আমলে সালেহা যুক্ত, হেদায়েত রসুলের সাথে যুক্ত, রসুল হেদায়েতের সাথে যুক্ত। আচ্ছা, আল্লাহ বলতেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকীম হুয়াল্লাযী ইয বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহর রসুল সে কি করবে? আল্লাহ নিজে বলতেছে এই আসমান জমিনে যাহা কিছু আছে সব কিছু আল্লাহর তসবিহ পাঠ করে, সেই আল্লাহর তসবিহ পাঠ করে যিনি কুদ্দুসুল আজিজুল হাকিম। যে আল্লাহ কুদ্দুস আজিজ হাকিম, সেই আল্লাহ কি করলেন? একজন উম্মীদের মধ্য থেকে একজন রসুল নির্বাচন করলেন। সেই রসুল তোমাকে শিক্ষা দেবে কি? তোমার কাছে আয়াত তেলাওয়াত করবে, তোমাকে আয়াত তেলাওয়াত করে শোনাবে, তোমাকে তোমার নফসকে পবিত্র করবে, তোমাকে কিতাবের জ্ঞান দান করবে, হিকমতের জ্ঞান দান করবে। তাহলে তোমার তেলাওয়াতের সাথে আয়াতের সাথে রসুল যুক্ত, রসুলের সাথে আয়াত যুক্ত। আরবি কোরআনের আরবি লাইনের যে আয়াত সেটা আমরা পড়তে পারি, কিন্তু আল্লাহর যে আয়াত, আল্লাহর যে নূরি আয়াত, প্রকাশিত বিকশিত আয়াত, সেই আয়াত তো পাঠ করবে আল্লাহর রসুলই। আল্লাহর নবী পাঠ করবে, আল্লাহর রসুল পাঠ করবে, আল্লাহর ওলি পাঠ করবে। এর জন্য জিন্দা যে আয়াত, সব সময় আল্লাহ জগৎ সমূহের জন্য যে আয়াতকে নাজিল করতেছেন, যেই এই আয়াতকে প্রকাশ করতেছেন, সেই আয়াতকে আল্লাহর রসুল ছাড়া কেউই কি করতে পারে না? এইটাকে পাঠ করতে পারে না, তিলাওয়াত করতে পারে না।